পার্থক্য আছে ভাই। তুই যারে খুশি করার লাগে স্টোরি দেস, তারে আমি অনেক আগেই খুশি করে ছেড়ে দিছি। ভাই এই কথার মানে কি আপনারা কেউ কি জানেন? জানি না। বাবু তুমি জানো না? ও তুমি ছোট মানুষ, না জানতেও পারো। আচ্ছা সাকিব কাকা আপনি কি জানেন? জানি না। ও আপনিও জানেন না? তাহলে মারুফ ভাই অবশ্যই জানে। আচ্ছা মারুফ ভাই এই কথার মানে কি? দেখেন আমি জানি না। মারুফ ভাই আপনিও জানেন না? তাহলে আমি এটা জিগামু কারে? ভাই কারে জিগামু? ও ফারুক ভাইরে বেশি। আচ্ছা ফারুক ভাই এটার মানে কি তুমি একটু বলে দাও তো। জানি না। সবাইরে তো জিজ্ঞেস করা হয়ে গেলো, কেউ এই কথার মানে বলতে পারছে না। এখন কাকে যে জিজ্ঞেস করি? শেষমেশ এই চার দোকানদারকে জিজ্ঞেস করি। আচ্ছা ভাই এই কথার মানে কি একটু বলেন তো। জানি না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। হ্যালো মাই ডিয়ার ভাই বাদার বন্ধুগণ এবং আমার সকল কাছের মানুষজন, তো কেমন আছো তোমরা? এই সময় কম, শুরু করো। ধরো তোমাকে দুইটা অপশন দেওয়া হলো, একটা হলো তোমার ক্রাশের সাথে বিয়ে, আর একটা হলো 50 কোটি টাকা। তুমি কোনটা নিবে? দেখো টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা, টাকা পয়সা আসবে যাবে, টাকা পয়সা আজীবন তোমার কাছে থাকবে না। তোমার কাছে যদি 50 কোটি টাকা তোমাকে দেওয়া হয়, সেই টাকা কিন্তু আজীবন তোমার কাছে থাকবে না, সেই টাকা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি তোমার পছন্দের মানুষটাকে বিয়ে করো, সে কিন্তু তার আজীবন তোমার সাথে থাকবে। তাই টাকা পয়সা যদি দিয়ে তুমি কি বাল ছিড়বে যদি সেই তোমার প্রিয় মানুষটাই তোমার কাছে না থাকে? তাই টাকা পয়সা এটা কোনো ফ্যাট না। কিন্তু ভাই আমি কিন্তু ওই 50 কোটি টাকাই নেবো, মানে যার যেটার অভাব আর কি। মানে আমি সিঙ্গেল বলা যারাই দেখি তারাই ভালো লাগে। এখন কয়জনটা আর বিয়ে করবো? যদি 50 কোটি টাকা পাই সেটা নিয়ে বিন্দাস নিয়ে লাইফটা সেটেল হয়ে যাবে আর কি। আপনারা কি জানেন মেয়েদের সব থেকে পছন্দের খাবার কি? সেটা হলো বয়ফ্রেন্ডের মাথা খাওয়া। মেয়েরা যে ছেলেদের মাথা খেতে পছন্দ করে এটা আমরা কম বেশি সব ছেলেরাই জানি, কিন্তু তোমার বিষয়টা একটু আলাদা। তোমার বিষয়টা মনে হচ্ছে তুমি মাথা খাওয়াতে একটু বেশি এক্সপার্ট। তো কয়টা খেয়েছো মানে ছেলেদের মাথা? বেশি না, মাত্র 12টা। আজকে আমি তোমাদের এমন একটা লিঙ্ক শেয়ার করবো যেটার মাধ্যমে তোমরা ফ্রিতে প্রতিদিন 100 টাকা করে পেয়ে যাবে। তো এর জন্য সর্বপ্রথমে তোমাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে লিঙ্কে ক্লিক করলে তুমি দেখতে পাবে একটা ইন্টারপেজ শো করবে। তোমাকে রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথমে তোমার কাছে চাইবে রেফার আইডি। তো আমি যেটা ব্যবহার করছি এটা তোমাকে ব্যবহার করতে হবে। এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এমনকি স্ক্রিনেও সেটা শো করবে। তারপরে তোমাদের কাছে একটা নাম চাইবে, তোমরা তোমাদের নামটা বসিয়ে দেবে। তারপরে নাম বসানোর পরে তোমাদের একটা ফোন নাম্বার বসাতে হবে। তো তোমরা নিজের ফোন নাম্বারটা দিয়ে দেবে। নিজের ফোন নাম্বার দেওয়ার পরে তোমাদের একটা জিমেল দিতে হবে। জিমেল দেওয়ার পরে তোমাদের এখন একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যেটা দেবে নিচে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তারপর আবার রেজিস্টারে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তোমরা এখানে দেখতেছো এরকম একটা ইন্টারভিউ শো করছে। এখন উপরে দেখছো একটা 3টা লাইন আছে, এই 3টা লাইনে তোমাদের ক্লিক করতে হবে। 3টা লাইনে ক্লিক করলে তোমাদের এখন এই যে নিচে যে দেখতে পাইতেছো যে মাই লিঙ্ক মনিটাইজ, এই মাই লিঙ্ক মনিটাইজে ক্লিক করতে হবে। এখন এই যে টেকা যে ইগুলো আছে জাস্ট এগুলোতে একটা করে ক্লিক করে দিলে তোমাদের কাজ কমপ্লিট। এগুলোতে কাজ কমপ্লিট হয়ে গেলে তোমরা আবার এই 3 লাইনে ক্লিক করলে এখন তোমরা এখন মাই ব্যালেন্সে গিয়ে চেক করতে পারো তোমাদের টাকা এসেছে কিনা। এই যে দেখো আমি 100 টাকা পেয়ে গেছি। নিচে উইথড্র অপশন আছে, এখান থেকে তোমরা উইথড্র করে নিতে পারো। এই সময় কম, শুরু করো। আমার না আইফোন কেনার অনেক ইচ্ছা, কিন্তু টাকার অভাবে কিনতে পারি না। হ্যাঁ তো তো ঈদের দিন কুরবানি হলো না, তুই কুরবানিতে গরুর দুধের কিডনি আমি ফ্রিজে লুকায় রাখছিলাম। তো এখন ওই কিডনিটা বিক্রি করে আইফোন কিনতে যাব। তো তুই যাবি আমার সাথে? ভাই ও কোন কিডনি ফ্রিজে রাখছে তোমরা কি কিছু বুঝতে পারছো? মানে 36 দুগুণা 72 লাখ টাকা। চালাক না হইলে দুনিয়াতে টাকা খুব কঠিন। প্রেম যদি মন থেকে হয় তাহলে পিকচার্স কেন ভাই? প্রেম তো মন থেকেই আসে আর মন থেকেই ভালোবাসে। তারপরেও পিকটা চাই যাতে তোমার সেই ফটোটা মনের ওয়ালপেপারে সেট করে রাখতে পারে। ওটা কিন্তু মনের, তুমি আবার ফোনের মনে করো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পার্থক্য আছে ভাই। তুই যারে খুশি করার লাগে স্টোরি দেস, তারে আমি অনেক আগেই খুশি করে ছেড়ে দিছি। ইনার এই কথার মানে জানার জন্য আমি এক পিচ্চি থেকে শুরু করে সাকিব কাকা, মারুফ ভাই, ফারুক ভাই, এমনকি এক চার দোকানদারকে পর্যন্ত জিজ্ঞেস করেছিলাম কি যে ইনার এই কথার মানে কি। সবাই একটাই কথা বলেছিল জানি না। তাই ভাবলাম কোনো ছেলেকে আর জিজ্ঞেস করে হবে না, এটা যেহেতু মেয়েদের ব্যাপার তাই মেয়েকে জিজ্ঞেস করতে চাই। তো দিদিমণি ইনার এই কথার মানে কি? জানি না। ও তুমিও জানো না? সেহেতু কেউ যখন জানেই না এই কথার মানে কি, তাই আমি কাউরে আর জিজ্ঞেস করছি না এবং এই বিষয় নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না।
তো দিদিমণি তোমার একটা কথা বলতে চাই, তুমি মাস্ক পরে ভিডিও করো না, সেই মাস্ক পরে ভিডিও করো, কারণ তোমার এই খোলা মাস্কে একদম তোমার চেহারাটা কুত্তার পাছার মতো দেখায়। সো টাটা, গুড বাই। ভাই তোমাদের আবারও আমি মনে করে দিই, তোমরা যদি অ্যাকাউন্ট করে মানে প্রতিদিন 100 টাকা করে পেতে দাও, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নাও। আর হ্যাঁ ভাই, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।